নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ঢুন্ডু দিদিভাইয়ের গাড়ি করে কোলে কোলে চেপে যাচ্ছে ভ্যাকসিন নিতে। তোমরাই দেখতে থাকো ভ্যাকসিন নিতে গিয়ে ওর কি অবস্থা। ভয়ে তো বেচারা এক জায়গায় জড়সড় হয়ে বসে আছে। আমি আর সিজা ভাবছিলাম এত শান্ত হয়ে গেছে ও, জড়ো হয়ে ঘুমাচ্ছিল। ও আমাদের ওখানে আরেকটা আছে ওরও। পরিষ্কার করতে হবে। দাদা দেখে বলল আজকে ওর জ্বর আছে, আবার 103.1, তো ভ্যাকসিন ওর জন্য হবে না। মনটা খুব খারাপ লাগলো, বাচ্চাটার যে কী করে জ্বর চলে আসলো। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডার মধ্যে থাকে তো, আমরা তাও চটটর দিয়ে ওকে রাখার চেষ্টা করি, তাও আর কি। না না, বাইরের ওয়েদারটার জন্য হচ্ছে। তাহলে কি করবো? জ্বর আছে 103, গাটা গরম লাগছে না তোমার? তাহলে চেক করলাম 103 জ্বর আছে, আজ ভ্যাকসিন হবে না। জ্বরের ওষুধ দিচ্ছে আজকে, ওষুধের কমুক, দুদিন পরে নিয়ে আসে। আচ্ছা না, সে ঠিক আছে। দাদা গেছে ওষুধ বের করতে, এখানে ঢুন্ডুকে দিদিভাই একটু ধরেছে। ঢুন্ডু বেশ ভয়েই রয়েছে। তারপরে যখন দিদিভাই ওকে একটুখানি কোলে নিল, ব্যাস দিদিভাইকে কি আদরই না করছে। দিদিভাই এতক্ষণ পর কোলে নিয়েছে, একটু ভয় কমলো। নিচে যদিও ঢুন্ডুর মাও এসেছিলো ওর সাথে, তাও ঢুন্ডু দিদিভাইকে দেখে আর কি করবে খুঁজে পাচ্ছে না। আমি ক্যামেরাটা ওর দিকে নিয়ে গেলাম, দিয়ে বললাম ঢুন্ডু একটু দেখো তো ক্যামেরার দিকে। একটু করে দেখছে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে, আবার আর চোখে দেখছে। তো দাদা বললো আমি জ্বরের ওষুধ দিচ্ছি, তোমরা আজকে জ্বরের ওষুধটাই খাওয়াও, দুদিন পরে নিয়ে এসো, তারপরে ভ্যাকসিন দেবো। তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আর ঢুন্ডুর ওয়েট করতে হবে। এখন সিজা যাচ্ছে ঢুন্ডুকে নিয়ে ওয়েট করাতে। আর ঢুন্ডু ওয়েট মেশিনে উঠতে এতটাই ভালোবাসে যে চুপ করে উঠে দাঁড়িয়ে থাকে। ওর ওয়েট ওর ওয়েট ছিল 3.5 কিলো। তো ওর ওয়েট বেড়ে এখন হয়েছে কত তোমরা শুনতে থাকো। সেদিন কত ছিল? 4.5 ছিল। 5 কিলো 300। আমার ঢুন্ডুর ওয়েট হয়ে গেছে 5.5 কিলো 300। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।